ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার। এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প। এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে। এবং দেখেন কি করছে, এর আগে যে লোন রিশিডিউল করেছে, করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় 2% ডাউন পেমেন্ট দিলে। তো কার জন্য করেছে এটা, কার রিকোয়েস্টে করেছে? ওই একই মাফিয়াদের। এক্সকিউজ দিয়েছে কি? করোনা, ব্যবসা বাণিজ্য ভালো হয়নি, কিন্তু আসলে করোনা আসল কারণ না, এটা হচ্ছে লুটপাট। 2% দিয়ে লোনটাকে রিশিডিউল করে দিয়েছে। কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন? টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে $45 বিলিয়ন, 4.5 লক্ষ কোটি টাকা। আমাদের এই পরিমাণ টাকা রাজস্ব উঠতে 1.5 বছরের উপার্জন লাগে বাংলাদেশে। সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে। ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি 2013 থেকে 2022 এই 9 বছরে ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই, এই টাকার পরিমাণটাও $45 বিলিয়ন। এখন আপনারা মিলায়া দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণও $45 বিলিয়ন, একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও $45 বিলিয়ন, 15টা পদ্মা সেতুর টাকা। এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনের ফ্ল্যাটের মালিক হয়েছেন। এই জন্য মন খারাপ করেন না, কিন্তু আপনারাই কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন। এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করবার দরকার নেই। আপনাদের গাজীপুরে রিসোর্ট হয়েছে, তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে, ওখানে ঘুরতে যাবেন। এই রিসোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হয়েছেন। এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নাই। এইসব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলো, ঠিক আছে? তো এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি IMF এর একটা মিশন কদিন ভিজিট করে গেল, গতকালকে অথবা আগের দিন চলে গেছে, প্রায় 2 সপ্তাহ তারা এখানে ছিল। কারণ IMF এর যে $4.7 বিলিয়ন কিস্তির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে, $680 মিলিয়ন। এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো, এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে। তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম $19 থেকে $20 বিলিয়ন রিজার্ভ রাখা, কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ $14 বিলিয়ন নেমে গেছে। এটার শাস্তি হিসাবে কি করেছে? বাংলাদেশ ব্যাংকে যে সকল সাংবাদিকরা, অভদ্র সাংবাদিকরা, নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার বদচেষ্টা করে, এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে, যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাইতে না পারেন। বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন। দেশ গোল্লায় যাক, কারণ যেহেতু আমরা গড়পড়তা একটা ফ্ল্যাট, একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি, আর তথ্য না পাইলেই বা কি যায় আসে। তো এই বাস্তবতায় তারা আরো বলেছে বাজেটের সাইজ ছোট করতে। আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয়। আমার আয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, 3,25,000 কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে। সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি, 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট তো করতেই হবে তাকে।